আজ আর কোনো ফিউশন ডিশ না, একদম ক্লাসিক চকলেটি ময়েস্ট একটা কেক বানাবো। এই কেকটা কিন্তু পুরোপুরি এগলেস, কোনো রকম ওভেন ছাড়া বা মেজারমেন্ট স্পুন ছাড়া আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা গুই ময়েস্ট চকলেট কেক। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নিন। আশা করি এই একটা ভিডিও দেখলেই আপনারা কেক বানাতে একেবারে শিখে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটা কেক টিন ইউজ করছি। আর আমি কেক বসাই কিভাবে, একটা কড়ার মধ্যে একটা প্লেট বসাই, তার উপরে কেকটা যে বাটিতে বসাবো সেটা দিই আর একটা ঢাকা দিয়ে দিই। এবার ওই কড়াটাকে আমি গ্যাসের লো ফ্লেমে বসিয়ে দিয়েছি 5 মিনিটের মতো, যাতে কড়াটা ভালোভাবে গরম হয়ে যায়। ততক্ষণ এখানে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স করছি। তো এখানে আমি একটা চায়ের কাপ নিয়েছি, আর সেই কাপের 2.5 কাপ মানে 2 কাপ আর হাফ কাপ ময়দা দিয়েছি, আর দিয়েছি হাফ কাপের একটু বেশি কোকো পাউডার। তার সাথে সাথে একটা নর্মাল চামচ নিয়ে তার হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম বেকিং সোডা। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো সাইডে সরিয়ে রেখে সুগার পাউডার দিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ। আমি একটা নর্মাল চায়ের কাপ ইউজ করছি, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি ভেজিটেবল অয়েল। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি চিনির পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু পাউডার সুগার ব্যবহার করলে মিক্স করতে সুবিধা হয়। এবার একটু লিউক ওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম জল নিয়েছি, আর তাতে 1 চামচ কফি পাউডার মিশিয়ে রাখছি। কফি দিলে চকলেটের টেস্টটা একটু বেশি এনহ্যান্স হয়। এবার আমি নিয়েছি টক দই। টক দইটা কিন্তু ফ্রিজ থেকে নিইনি, এটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল। আর এটাও দিয়ে দিলাম 1 কাপ। আবারও মিক্স করছি। এবার ওই কফির মিক্সচারটা দিয়ে দেব। এখানে কফির মিক্সচারটা আছে প্রায় 1 কাপ মতো, আমি অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু এটা পুরোটাই লেগে গেছে, তাই আপনারা একসাথে দিয়ে দিতে পারেন। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিলাম, আর আস্তে আস্তে এগুলোকে মিক্স করব। মিক্স করার সময় আমি আরো 2 থেকে 3 চামচ দুধ দিয়েছি, কারণ ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছিল। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আরো একটু দুধ অ্যাড করতে পারেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন, একদম রিবন কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার ওই কেক টিনটা আমি একটা নর্মাল পেপার দিয়ে ঢেকে দিয়েছি, আর তার উপর থেকে একটু সাদা তেল দিয়ে পুরোটাতে ব্রাশ করে দেব। আমি কিন্তু এখানে বাটার পেপার ইউজ করছি না, নর্মাল খাতা থেকে একটুখানি পাতা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেক ব্যাটারটা। পুরোটা ভর্তি করবেন না, কেক টিনটা যেন অর্ধেকের বেশি ভর্তি হয়, পুরোটা ভর্তি হলে কিন্তু কেক পড়ে যেতে পারে। এবার 2-3 বার এইভাবে ড্যাব ড্যাব করে দিয়ে বসিয়ে দেব। আধ ঘন্টা ঢাকাটা একদমই খুলবেন না। আধ ঘন্টা পর একটা চামচ নিয়ে এইভাবে দেখে নিন চামচটা ক্লিন আসছে কিনা। যদি ক্লিন আসে তাহলেই বুঝবেন আপনাদের কেক একদম রেডি হয়ে গেছে। যদি না আসে তাহলে কিছুক্ষণ আরো রাখতে হবে। এখানে আমি একটু ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে ডেয়ারি মিল্কও ইউজ করতে পারেন। এবার কেকটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর এইভাবে ডিমোল্ড করে নিলাম।
গরম কেক কিন্তু ডিমোল্ড করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। 5 থেকে 7 মিনিট কেকটাকে ঠান্ডা হতে দেবেন। এবার আমি কোনো রকম ক্রিম ইউজ করব না, এর মধ্যে জাস্ট একটু মেল্টেড চকলেট দিয়ে দেব। টিভির কাছেই আছে। মেল্টেড চকলেটটা দেওয়ার আগে একটা টুথপিক নিয়ে আমি ছোট ছোট ফুটো করে দিচ্ছি কেকটার মধ্যে, আর অল্প একটু দুধ দেব যাতে কেকটা ফ্রিজে রাখলেও শুকনো হয়ে না যায়, ময়েস্ট থাকে। এবার চকলেটটা পোর করে দেব। ব্যাস, তাহলেই একটা সুন্দর সুস্বাদু চকলেটি কেক তৈরি হয়ে গেল। কোনো রকম ওভেনও লাগলো না, আবার মেজারমেন্ট স্পুনও লাগলো না। এবার সাজানোর জন্য আমি উপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এটাকে ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা পুরোপুরি সেট হওয়ার জন্য। তারপর ফ্রিজ থেকে বার করে এনজয় করুন আমাদের ময়েস্ট চকলেট কেক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।